ঠিক আছে ঠিক আছে, অনেক কথা হয়েছে, আর কথা বাড়িয়ে লাভ নেই। অভ্র, বড় বৌমা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, ওকে নিয়ে উপরে যাও। আদিত্য আর সুদীপাকে একটু একা ছেড়ে দিতে হবে, না হলে ওদের মনের মিলই হবে না। সুদীপা, যা এবার তুই ঘরে যা। যা। ও কাঁদছে, কাঁদছে কেন মা? মা মা তুমি কাঁদছো কেন? কেঁদে না মা, তুমি কাঁদলে রূপারও কষ্ট হয়, রূপারও কান্না পায়। দেখি দেখি আমার মেয়েটা কাঁদছে কেন? একদম কান্নাকাটি না, যা ফ্রেশ হ, যা ঘরে যা। আদিত্য, যা ওকে ঘরে নিয়ে যা। যা। মা বাবা চলো। আমি রূপা, আমি কি বলছি, আজকে তুমি আমার সঙ্গে ঘুমোবে? হ্যাঁ, মার সাথে যাবো না? তুমি তো রোজ মায়ের সঙ্গে ঘুমো, আজকে আমার সঙ্গে ঘুমোও না গো। আমার না হলে কিন্তু খুব মন খারাপ করবে। এই না না, তুমি দুঃখ পেও না, আমি তোমার কাছে থাকবো, মায়ের কাছে পরে থাকবো। মিষ্টি শোনা, চল। ওই ওই মেয়েটা না, ও খুব বাজি, ও ফোন করেছিল। খুব বাজে না, একদম বাজে, একদম ভালো না। ঠিক আছে, এখন চলো চলো দেখি। কিরে তোরা এখনো দাঁড়িয়ে আছিস? যা, কি অদ্ভুত। চলো আমার সঙ্গে কথা শুনবে, চলো। এখানে বসো, বসো। জলটা খাও। আমি কি ওর চোখের উপর থেকে চুলটা সরিয়ে দেবো? না না, সেটা ঠিক হবে না। আর কোনোদিন এরকম কিছু করো না, পড়ো না, কোনোদিনও না। তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো, নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবো না। আমি সত্যি বলছি, তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো, আমি তোমার পক্ষই নেব। আমি আজকেও আদিত্যকে ছাড়িনি। তোমার জন্য আমি সবার সাথে লড়াই করতে রাজি আছি। প্লিজ এরকম কিছু করো না। তুমি যা চাইবে, যা চাইবে আমি তাই দেব। তাই অভ্র, আমি যা চাইবো তুমি তাই দেবে? তাই দেবো। তুমি তুমি শুধু একবার মুখ ফুটে বলো তোমার কি চাই। বলো না, কি চাই তোমার? মুক্তি। কি হলো অভ্র, তুমি যে বললে আমি যা চাইবো তুমি তাই দেবে, এভাবে এভাবে হয় না অভ্র। আমি নিজেকে নিজে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। আর এতে তো কারোর কোনো দোষও নেই। আমি মুক্তি চাই অভ্র, আর তার থেকেও বড় কথা, এই সম্পর্কটাতে তুমি থাকলে তোমার কোনোদিনও ভালো হবে না। আমার মুক্তি চাই অভ্র, ব্যাস। তুমি কি আমার ভালো খারাপ ভাবার কি অধিকার আছে তোমার? ঠিক বলেছ, কোনো অধিকার নেই আমার, কিন্তু
কিন্তু আমি তোমাকে বলছি, আজকে হয়তো তোমার তোমার কষ্ট হচ্ছে, কিন্তু কিন্তু দেখবে সময়ের সাথে সাথে তুমি তুমি সবটা ভুলে যাবে, তুমি তুমি ভালো থাকবে। আমি জানি না আমি বলতে পারবো কিনা, কিন্তু আমি কাটিয়ে দেবো আমার নিজের মতো করে, আমি আমার আমার জীবন কাটিয়ে নেবো। আমি ভালো থাকবো, আমি বাঁচতে চাই অভ্র, আমি নিজের মতো করে বাঁচতে চাই, ব্যাস আর কিছু চাই না আমি। তোমার যা ইচ্ছে তুমি তাই করবে, আমার কোনো অনুমতি তোমার কোনো দরকার নেই। শুধু একটা কথা মনে রেখো বড় মা, তুমি কারোর সাথে প্রেমে জড়িয়েছিলে, সে কথা রাখতে পারেনি। তুমি কাউকে কোনো কথা দিয়েছিলে, তুমি রাখতে পারোনি। আর হয়তো অনেক কিছু হয়েছে যা আমি জানি না। মনে রেখো, এটা আমার কোনো দোষ ছিল না। আমি তো পাত্রী পছন্দ করতে গিয়ে তোমার ছবি দেখেছিলাম, সেই মুহূর্তে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। আমার কি দোষ ছিল বড় মা? আমি কেন সারাটা জীবন কষ্ট পাবো? কোন অপরাধের শাস্তি পাবো? আমি তো চেয়েছিলাম তোমায় মুক্তি দিতে, অভিতপ্প আমায় ফিরিয়ে এনেছে। আমি চেয়েছিলাম সব ভুলে আবার নতুন করে সবকিছু শুরু করার চেষ্টা করছিলাম। আমি জানি না, আমি জানি না আমি সবটা বলতে পেরেছি কিনা, আমি কি করবো, আমি তাও জানি না কি করবো। অভ্র বলো না, অভ্র আমি কি করবো বলো? সেটা তুমি ঠিক করবে। একজনকে বিয়ে করে তার ভাইকে না ভুলতে পারলে তুমি কি করবে? তবে এমন কিছু করো না যার জন্য আমাকে আর আমার মাকে সারাটা জীবন জেলে কাটাতে হয়। আমি কোনোদিনও কারোর কোনো ক্ষতি করিনি অভ্র, আর কোনোদিনও কারোর কোনো ক্ষতি করবও না। তুমি ভয় পেও না, যে কারণে তুমি আমাকে তোমার কাছে রাখতে চাইছো সেটা কোনোদিনও হবে। আমি তোমার ভাইয়ের থেকে অনেক দূরে চলে যাব। আমি মায়ের কথা ফেলতে না পেরে এই ঘরে এসেছি। ওর মা খুব কষ্ট পেয়েছে, তবে আশা করছি এবার ওদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি আপনাকে ফোন করেছিলাম। কি মুশকিল, আমার মাথা থেকে এই রিতম বসু যাচ্ছে না কেন? এ কি, উনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? দেখুন, আমি শুধু আপনার পক্ষে কথা বলেছি, আপনার জন্য নয়। না মানে আমি বুঝি পুলিশের অনেক দায়িত্ব থাকে, ছোটবেলা থেকে দেখে আসছি তো। আপনি আমাকে প্রোটেক্ট করার জন্য এত কিছু করতে পারছেন, আর আমি আপনার জন্য এটুকু করতে পারি না। আপনি কি আমাকে কিছু বলতে চাইছেন? হ্যাঁ, ওই মানুষটা আপনার প্রফেসর রিতম, ও কেন এসেছিল? হ্যাঁ, এসেছিল যখন, তখন বাড়ির বাইরেই বা কেন ছিল? সারাদিন আপনার সাথে থেকে আপনাকে থানা থেকে বাড়ি পৌঁছে দিল কেন? মানে এই কথাটা জিজ্ঞাসা করা ছিল আপনার?